অনেক কবরের পাশে কুকুরেরা ঘেউ 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 করে কান্না করে, গরু রশি সিরিয়া পালায় যায়, কারণ ওরা কবরের আযাব নিজের চোখে দেখতে পায়। আল্লাহর নবী বলেন, আমি একদিন জান্নাতুল বাকির মধ্যে হাঁটতেছি আর দোয়া করতেছি, হঠাৎ করে গিয়া দেখি একটা কবরের মধ্যে আল্লাহ দেখায় দিলেন আযাব চলতেছে একটা যুবকের কবরে। আমি এই যুবকের কেন আযাব হয় আল্লাহর থেকে জানতে চাইলাম। আল্লাহ বললেন, ও মায়ের সাথে বেয়াদবি করেছে। আমি নবী ঠিকানা নিয়ে আল্লাহর থেকে ওই যুবকের মা বেঁচে আছে কিনা সাহাবায়ে কেরাম দিয়ে খবর নিলাম। খবর নিয়ে দেখলাম তার মা এখনো বেঁচে আছে। আমি নবী ডাকিয়া পাঠাইলাম, ওই মহিলা খবর দিল আমি যাব না। আমি বললাম, বলে দাও তার সন্তানের কবরে আযাব হয় যেন মাফ করে দেয়। মা বলে, না না, আমার সন্তানের আমি কখনো মাফ করব না। রাহমাতুল লিল আলামিন তাকে ডাকিয়া আনলেন, এরপরে বললেন, তোমার সন্তানের কবরে আযাব হয় মাফ করে দাও। বলে, না আমি মাফ করব না। নবীজি বললেন, তো আগুনে জ্বলবে, তুমি কি মেনে নাও? বলে, হ্যাঁ, আমার কোনো আফসোস নাই। কারণটা কি? বলে, আমার সন্তান একদিন ঝগড়া করে বউয়ের সাথে তর্কর কারণে বউয়ের মায়ায় পড়ে আমি মায়ের সাথে এমন তর্ক জড়ায় দিল, একটা ইটা নিয়ে আমার মাথার উপরে আঘাত করলো, আমি জমিনের মধ্যে পড়ে গেলাম, আর মাথার রক্ত বের হয়ে জমিন লাল হয়ে গেল। আমি এমন কান্নায় দুর্বল হয়ে গেলাম, আমার এই কষ্ট জীবনে আর অন্তর থেকে মুছবে না। আমার সন্তানের কোনো ক্ষতি হোক এটাও আমার জানারও দরকার নাই। নবী তো রাহমাতুল লিল আলামিন। আল্লাহর নবী বলেন সাহাবাদেরকে তাড়াতাড়ি কেরোসিন আর লাকড়িয়ানো আগুন জ্বালাইয়া উপরে উঠাইয়া সন্তানের জ্বালায় দিও। নবী যখন আগুন জ্বালায়, নবী তাকায় দেখে মহিলার চোখ থেকে পানিগুলো বের হয়ে গেল। ডাক দিয়া কয়, ও নবী, আমার সন্তানের এই আগুনে জ্বালাইবেন। আমার সন্তান হাজারো যদি অন্যায় করে, আমি নিজের চোখে তাকাইয়া সন্তানের কষ্ট সহ্য করতে পারবো না। এর নবীর উম্মতের দল, আল্লাহর নবী বলেন, আল কবরু রাউযাতুম মির রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। নবীর উম্মতের দল, আল্লাহর মুহাব্বত নিয়ে তওবা করে নাও। আল্লাহ তাআলা বলেন, কত বড় বড় বেঈমানকেও তো আমি আল্লাহ ক্ষমা করে মাফ করে দিয়েছি। তোমরা অন্যায় যদি করিয়া থাকো, চোখের পানি ছেড়ে কান্না করো, তওবা করো। আল্লাহর নবী বলেন, গাভীর ওলান থেকে দুধ বের করে ভেতরে যেমন ঢুকানো আর সম্ভব না, যারা আল্লাহর মহব্বতে তওবার নিয়তে গুনার ভয়ে চোখের পানি ছেড়ে কাঁদবে, এই বান্দাকে আর জাহান্নামে দেওয়াও সম্ভব হবে না। আল্লাহ তাআলা সৃষ্টির শুরুতেই টানায় দিয়েছেন, নিচের থেকে একটা খুঁটিও নাই, উপর থেকে একটা রশি দিয়া টানাও নাই। কে এমন সুন্দর করে টানায় রাখলেন? আল্লাহর বান্দা চিন্তা করে দেখবা, এর পেছনে একজন বাহক আছে, একজন মালিক আছে। তিনি কে? তিনি আমার আল্লাহ। অতএব মাথা যদি নতই করতে হয়, ওই আল্লাহর কাছে মাথা নত করো। এরে নবীর উম্মতের দল, আমার নবীর মতো নবী নাই, আমার নবীর মতো আর কোনো আশেক নাই, আমার নবীর মতো আর দামি কেউ নাই। দুনিয়াতে সব নবী এক পালায় দিনে আমার নবীর তুলনা হবে। আমার নবীর মতো কোনো মুহাদ্দিস মুফতি মুফাসসির নাই, আমার নবীর মতো কোনো পীর আউলিয়া গাউস কুতুব আফদাল নাই, আমার নবীর সমতুল্য জমিনে কোনো উদাহরণই চলবে না। সেই নবী আমার রবিউল আউয়ালের 12 তারিখ ইন্তেকাল। রবিউল আউয়াল মাসের সোমবার দিন সুবহ সাদিকের সময় আসলো। অন্য এক সনের রবিউল আউয়ালের 12 তারিখ রাতের তাহাজ্জুদের টাইমে রাসূলের ইন্তেকাল হয়ে গেল। দিনটা ছিল মায়ার নবীর ইন্তেকাল হলো সোমবার রাত, জোহরের আগে ইন্তেকাল হলো, বুধবার দিন তাহাজ্জুদের সময় দাফন হয়ে গেল রওজা পাক। মায়ার নবী এত অসুস্থ হইয়াও নামাজের জামাতে হাজির হয়ে গেছেন, নামাজ বাদ দেন। মদিনার নবী বলেন, উম্মতের দল, মুমিনার বেঈমানের মধ্যে ব্যবধান হলো নামাজ। বেঈমানেরা নামাজ পড়ে না, মুমিনেরা নামাজ ছাড়ে না। কোন সুস্তি নামাজে পাঞ্জেগানা ফাওয়াইলুল লিল মুসাল্লিনাল্লাযিনা মুমিনারা এই নামাজে ইমদাদে দা ইস্তাইনু আয়াতে
কুরআন বখা আয়াতে কদ আফলাহা রায়াতে কুন গৌর কুন্দর মানি আজ দিল সাদিকুন। মদিনার নবী জানায় দেয়, ও নবী উম্মতেরে বলে দেন, আল্লাহ জানায় দেয় নবী আমি আপনাকে এত মোহাব্বত করি। ঈসা নবী আমার পাগল, মুসা নবী আমার আশেক, ইব্রাহিম নবী আমি আল্লাহর আশেক। অল টাইম আমি আল্লাহকে পাওয়ার জন্য কান্না করি, আল্লাহর সাথে মোলাকাতের জন্য মুসা নবী তুর পাহাড়ে দৌড়ায়। ও নবী জানেননি সব নবীরা আমি আল্লাহর আশেক, আর আমি আল্লাহ নিজে হলাম আপনি মুহাম্মদের আশেক। আমি আপনারে কতটা ভালোবাসি নবী জানেননি। আম্মা অন্য ও নবীদের হায়াত ছিল অনেক বেশি, উম্মতের হায়াত লম্বা। 1000 বছর পর্যন্ত ইবাদত করছে, 100 বছর পর্যন্ত ইবাদত করছে উম্মতেরা। আপনার উম্মতেরে আমি হায়াত কমাইয়া দিলাম, তবে বরকত অনেক বাড়ায় দিয়েছি। আপনার উম্মতেরা যদি 5 বেলার নামাজ সঠিকভাবে আদায় করে নেয়, আমি আল্লাহ 5 ওয়াক্ত নামাজের সওয়াব দিব না, 50 ওয়াক্ত নামাজের সওয়াব দিয়ে দিই। কেন? আপনার উম্মত হওয়ার বরকতে। ও নবী আপনার উম্মতেরে জানায় দেন, উম্মতেরা এশার নামাজ যদি পড়ে ঘুমায় যায়, ঘুম থেকে উঠে যদি ফজরের 4 রাকাত নামাজ পড়ে, রাতের বেলা ঘুমাইয়া যেই সময়টা কাটাইলু ওই সময়টা অনেকের পাল্লায় ওজন দিয়ে দিব। আপনার উম্মতেরে এত সুযোগ আমি দিলাম, কোন নবীর উম্মতেরে আমি আল্লাহ এত সুযোগ দেই নাই। গোটা জমিনটা আমি আল্লাহ যায় নামাজ বানায় দিলাম শুধু আপনার উম্মতের জন্য। উম্মতেরা যেখানে নামাজ পড়বে সেখানে কবুল হয়ে যাবে। ও নবী জানায় দেন, আপনার উম্মতেরা নামাজ পড়ার জন্য যখন আল্লাহর ঘরে আসবে, আইসা দেখবে আসরের নামাজ পড়তে আসলাম, এখনো 5 মিনিট সময় বাকি জামাত শুরু হওয়ার জন্য। উম্মত চুপচাপ বসে আছে, কোনো কথা বলে না। আল্লাহ কয় ফেরেশতারা, আমার মায়ার নবীর উম্মতটা বসে আছে কেন? বলে আসরের নামাজ পড়বে, টাইম কত আছে বাকি? কয় 5 মিনিট। কয় আমল নামায় লেখ, আল্লাহর নবীর উম্মত এখনো নামাজ পড়তেছি। নবীর বরকত আর কিছু না রে বাবা। সেই নবীর জন্য জঙ্গলের সমস্ত প্রাণীরা পাগল। আমার নবী খেজুর গাছের সাথে ট্যাক লাগাইয়া খুতবা পড়তেছেন। মিম্বর তৈরি হয় নাই, হঠাৎ করে মিম্বর যখন তৈরি হয়ে গেল, নবী তখন গাছের ট্যাক লাগানো বন্ধ করে দিলেন। হাদিস শরীফে আছে, সাহাবায়ে কেরাম বলতেছেন ওই গাছ খেজুর গাছের ট্যাক লাগানো মেম্বরটা নবী যেখানে ট্যাক লাগায় মেম্বর বানাইয়া খুতবা দিতেন, ওটা যখন বাদ দিল, মানুষ কানলে যেমন আওয়াজ হয় ওই কাঠের থেকে তেমন কান্নার আওয়াজ আসতেছে। নবী আইসা কয়, নবী ও গাছ কেন কান্না করো? আপনার জন্য কান্না করি। কি চাও? কয় নবী চাই মানুষের মতো আমার জানাজা পড়াইয়া এখানে দাফন করে দিই, আর হাসরের ময়দানে আমি আপনার সাথে জান্নাতের ময়দানে থাকতে চাই। উস্তুনে হান নানা আজ হজরে রসুল নালামি জাদ হাম চুয়ার বাবু। এত বয়ান শোনার পরেও বান্দা তুমি নবীর আদর্শওয়ালা হতে পারো নাই। আর আমার মায়ার নবী অল্প টাইমে মক্কায় এমন মানুষ তৈরি করে ফেললেন, আমার নবীর এত আশেক তৈরি হয়ে গেল, ওয়াইস করিনি নবীকে দেখতেই পারে নাই, এমন দূরের থেকে মুহাব্বত। ইন্তেকালের পরে নবীর জুব্বা পেয়ে গেল। ওয়াইস করিনি রহমাতুল্লাহ আলাই কেমন মায়ার নবীর আশেক। এরে নবীর উম্মতের দল। মদিনার নবী বলেন, আমাকে যদি কেউ ভালোবাসার দাবি করো, আমি প্রমাণ পাবো আমার সুন্নতের ভালোবাসার মাধ্যমে। কারণ নবীর রেখে যাওয়া সুন্নত খ্রিস্টানেরা পালন করবে না, আমার নবীর রেখে যাওয়া সুন্নতের আমল ইহুদিরা করবে না, হিন্দু ভাইরা কখনো নবীর আদর্শ মতো চলবে না। নবীর রেখে যাওয়া আদর্শ পালন করবে মুসলমান, কিন্তু ঘরে ঘরে মুসলমান আছে নবীর সুন্নতের ঘেরান নাই। উম্মত আছে ঘরে নবীর সুন্নতের ঘেরান নাই। একজন আশেক খেজুরের বাগানের মধ্যে পানি দেয়, হঠাৎ করে কানের মধ্যে আওয়াজ আসলো মদিনার নবী জমিনের মধ্যে জিন্দা নাই। ওই আশেক পাত্র ফালাইয়া আসমানের দিকে তাকাই একটা চিৎকার দিয়া কয়, ও আসমানের মালিক, তুমি আমাকে অন্ধ বানাইয়া দাও।
আমি রিজার্ভ করে রেখেছিলাম, মদিনাওয়ালারে দেখবো আর কলিজারে ঠান্ডা করব। আজকে যদি মদিনাওয়ালা নাই থাকে, এই চোখ দিয়ে আর কাউকে দেখতে চাই না, তুমি আমারে অন্ধ বানাইয়া দাও। এরে নবীর উম্মতের দল, বয়ান শুনতেছো, জানতেছো, এরপরও কেন টুপিটা মাথায় দিতে চাও না রে বাবা? চুলগুলো নবীর তরিকায় রাখতে চাও না? আমরা কি নবীর তরিকা মানার কারণে আমগো সম্মান কমে গেল? অনেকে ভাবতেছো নবীর তরিকা মতো চলতে গেলে, এদের কথায় যদি নবীর তরিকা মানি, আদর্শ মানি, তাহলে স্বাধীনতা থাকবে না। একটু চিন্তা করেন রে ভাইজান, আল্লাহ মানুষকে আকল দিছে, বিবেক দিছে, গরু ছাগলের আল্লাহ বিবেক বুদ্ধি দান করেন নাই। গরুটারে যদি আপনি বলেন বয়ান কইরা, এই গরু, আমরা একদিনের জন্য চট্টগ্রাম শহরে বেড়াইতে যাইতেছি ম্যাডাম সহ, ঘরের দরজায় তালা লাগায় দিলাম, তুই আমগো বাড়িটা পাহারা দিবি, তোর যখন বাথরুমের দরকার হবে, আমার বাড়ির পেছনে পাকা টাইলস মোজাইক করা বাথরুম আছে, ওখানে গিয়া পায়খানা করবি, টিউবওয়েলের কাছে পানি রাখছি, ওখানে গিয়া পানি পান করবি। গরুটারে আধা ঘন্টা বয়ান করলে শুনবেন? এই বুদ্ধি গরুরে আল্লাহ দেয় নাই। আল্লাহ তাআলা না দেখিয়া বুঝার মতো ক্ষমতা আল্লাহ মানুষকে দান করেছেন। ও আল্লাহর বান্দারা, ও কলিজার যুবকেরা, একটু মেধা খাটাইয়া চিন্তা করো। আমরা আজকে নবীর তরিকা যারা জবাই করলা, দাবি করো নবীর মোহাব্বতের আশেক, আমরা যারা নবীর তরিকা মানলাম, আমি তো দেখতেছি বিন্দু থেকে বিন্দু আমাদের স্বাধীনতা নষ্ট হয় নাই। নজর করে দেখো রে যুবক, তোমরা নবীর তরিকা বাদ দিয়া যেমন 3 বেলা খানা খাও, আমরাও 3 বেলা খানা খাই, বরং আমরা ভালো খাই এবং পিওর খানা খাই, আমাদের খাওয়ায় ভেজাল নাই। এরপরও যদি কেউ ভেজাল দেয়, কোরআনের আয়াত পইরা খাই, ওই খানা আর ভেজাল থাকে না। এরে নবীর উম্মত, তাহলে বলো, তুমি নবীর তরিকা বাদ দিয়া ব্যবসা করো, স্বাধীনভাবে চাকরি করো। আমরা নবীর তরিকা ঠিক রাখিয়াও তো ব্যবসা করি, চাকরি করি। আমাদের লাইনে কি নবীর তরিকাওয়ালা ব্যবসায়ী নাই? অভাব নাই। ও বান্দা, তুমি নবীর তরিকা বাদ দিয়া আজকে তো চাকরি করো, ব্যবসা করো। আমরা নবীর তরিকা ঠিক রাখিয়া চাকরি করি, ব্যবসা করি। আর্মি চাকরি করে, আমার কাছে এসে দোয়া নিয়ে কয়, হুজুর দাড়িটা লম্বা করে দিলাম, 5 বেলার নামাজ পড়ি। স্যারে কয়, দাঁড়িয়ে তো লম্বা করা যাবে না। আর্মির অফিসারকে বললাম, স্যার চাকরিতে রাখবেন আলহামদুলিল্লাহ, না রাখবেন আলহামদুলিল্লাহ, কিন্তু নবীর তরিকারে জবাই করতে পারবো না। বাবা, আল্লাহর কোরআনটা কি মিথ্যা মনে করেছো? নবীর কথাগুলো কি মিথ্যা মনে করেছো? আমার নবী কেমন মায়ার নবী, 63 বছর জীবনে একটা ভুলেও মিথ্যা কথা নবী কখনো বলেন নাই। কেমন মায়ার নবী, একজন নেতার নাম পারলে দাঁড়াইয়া বল, যেই নেতায় জীবনে মিথ্যা কথা বলে নাই, বরং মিনিটে মিনিটে মোবাইলটা কানে লাগাইয়া মিথ্যার চর্চা করো, আর ঘরে থাইকাও কয় আমি জমিনের মধ্যেই নাই। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমি আমার নবী বন্ধু, আল্লাহ বলেন ওয়ামা আরসালনাকা, হে নবী আমি আপনাকে প্রেরণ করি নাই, ইল্লা, হ্যাঁ করেছি, রাহমাতাল লিল আলামিন, গোটা জগৎ সমূহের জন্য রহমত করে। রুহের একটা জগৎ, মায়ের গর্ভের একটা জগৎ, দুনিয়ার একটা জগৎ, কবর একটা জগৎ, হাসরের ময়দান একটা জগৎ, জান্নাত ও জাহান্নামের ভেতরের একটা জগৎ। সব জগতের জন্য আল্লাহ বলেন আমি নবীকে রহমত করে পাঠাইলাম। আমার নবী রুহের জগতেও রহমত। আল্লাহ যখন বলেছিলেন সব রুহদেরকে জমা করে এক জায়গায়, সব আত্মা এক জায়গায়, আমরা সবাই ছিলাম। আল্লাহ বলছিলেন আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব? কোনো আত্মার কোনো জবাব নাই। সর্বপ্রথম আপনার আমার নবীর আত্মা থেকে জবাব আসলো বালা, হ্যাঁ আল্লাহ আপনি আমাদের রব। নবীর আত্মার জবাবের পরে অন্য অন্য আত্মা, মুমিনের আত্মাগুলো বলল বালা, হ্যাঁ আপনি আমাদের রব। নমরুদ, ফেরাউন, কারুন, সাদ্দাত, বেঈমান যারা ছিল এরাও বলেছে বালা আপনি আমাদের রব।
আল্লাহ কয় তুই জানি আমি আল্লাহ জানি তোরা আমার রব যে বলছো এটা অন্তর থেকে না, এটা তোর বাস্তবে আসবে না, তুই দুনিয়াতে গিয়ে আমার বিরোধিতা করবি। অতএব এখন এই অ্যানসারের উপরে তোর কোনো নাম্বার নাই, জমিনের মধ্যে গিয়া পরীক্ষা দিয়া নাম্বার উঠা। পরীক্ষার হলে বয়া নিজে অনুভব করতে পারবি কত নাম্বার পাওয়ার যোগ্য। এজন্য আল্লাহ তাআলা জমিনের মধ্যে পরীক্ষা দেওয়ার জন্য পাঠাইলেন। পরীক্ষা দেওয়ার জন্য লেখাপড়া লাগে, ওস্তাদ লাগে, ছাত্র লাগে, শিক্ষক আমার আল্লাহ রুহের জগতে, ছাত্র আমরা সব আত্মা।